আশীর্বাদে রামায়ণ লিখলেন তিনি। আমরা জানি এই রত্নাকর দস্যু এক সময় কিন্তু বাল্মীকি বণিক হলেন এবং এমন একটি গ্রন্থ লিখলেন রামায়ণ, যেটা আমাদের প্রত্যেকটা মানুষের, ভারতবর্ষ না পৃথিবীর প্রত্যেকটা মানুষের রক্তে রক্তে ঢুকে গেছে। আমরা জানি রামায়ণের কাহিনী, আমরা জানি রামের কাহিনী, আমরা জানি লক্ষ্মণের কাহিনী, আমরা জানি সীতার কাহিনী। আপনারা ট্যাবলো এগিয়ে নিয়ে যান, খুব সুন্দর উপস্থাপনা, নির্ভর এগিয়ে নিয়ে যান। পরবর্তী ট্যাবলোকে আমাদের মঞ্চের সামনে উপস্থাপনা করুন। পরবর্তী ট্যাবলো এগিয়ে নিয়ে আসুন এবং মঞ্চের সামনে একটু ফাঁকা করবেন, যাতে ট্যাবলোটা উপস্থাপনা করতে সুবিধা হয়। আমি বাদিকে যারা দর্শকরা আছেন, একটু পিছনের দিকে চলে যান। বাদিকে যে দর্শকরা আছেন আপনারা একটু বাদিকে পিছনের দিকে চেপে যান। ইয়াং সোসাইটির দ্বিতীয় ট্যাবলো সফল চন্দ্রযান 3। বিজ্ঞানের হাত ধরে দিগন্তে দিলাম পাড়ি, 3 বারের প্রচেষ্টায় পৌঁছে গেলাম মামার বাড়ি। সফল চন্দ্রযান 3 ভারতবর্ষে একটা সফলতার জ্বলন্ত উদাহরণ আজকে উপস্থাপনা করেছেন ইয়াং সোসাইটি মোড়াগাছা কায়স্থপাড়া। তারা চন্দ্রযান করেছে, চন্দ্রযানের যে চলমান গতি সেটা উপস্থাপনা করেছে। আমরা জানি ভারতবর্ষের যে সমস্ত বিজ্ঞানীরা আছে তারা বহু বছরের প্রচেষ্টায়, তাদের দক্ষতায় তারা আজকে ভারতবর্ষকে পৃথিবীর একটা সফলতার মঞ্চে তুলে ধরেছে। আপনারা এগিয়ে নিয়ে যান, পরবর্তী ট্যাবলোকে সামনে নিয়ে আসুন। ট্যাবলোটিকে এগিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ করছি। পরবর্তী ট্যাবলো আসছে। দ্য ইয়াং সোসাইটির তৃতীয় ট্যাবলো মুড়াগাছার ছেলে জিতের কেদারনাথ যাত্রা। পকেটে নিয়ে 60 টাকা, সাইকেলে দিলাম পাড়ি, রোদ বৃষ্টি উপেক্ষা করে পৌঁছে গেলাম শিবের বাড়ি, অর্থাৎ কেদারনাথ। আমরা গর্ববোধ করি এই ছেলেটাকে নিয়ে। একটা ছোট্ট গ্রাম মুড়াগাছা, তাকে আজকে সোশ্যাল মিডিয়ার সামনে তার যে কষ্ট, তার যে সাহসিকতা, তার পরিচয় দিয়ে সেখান থেকে সাইকেল নিয়ে পৌঁছে গেছিলেন। আজকে দেখুন কেদারনাথে সেই ছেলেটি আজকে আমাদের সামনে, তাকে সকলকে অনুরোধ করছি তাকে করতালি দিয়ে অভিনন্দন দিন এবং তাকে আগামী ভবিষ্যতে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করুন। ধন্যবাদ সমস্ত ক্লাবের সদস্যকে। ট্যাবলোটিকে এগিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ করছি। পরবর্তী ট্যাবলো নিয়ে আসুন। কায়স্থপাড়া ইউং সোসাইটিকে অনুরোধ করছি পরবর্তী ট্যাবলো। দ্য ইয়াং সোসাইটির চতুর্থ ট্যাবলো 150 বছরের থিয়েটার জগৎ আজ বিপন্ন। সত্যি তো তাই। এক সময় থিয়েটারের জগৎ, থিয়েটারের সে মঞ্চে হোক, মাঠে হোক বা কোনো থিয়েটার হলে হোক, মানুষের যে সমাগম, যে থিয়েটারের মধ্যে যে একটা রিয়েলিটি ছিল, আজ আমরা সেটাকে ভুলে গেছি। আজ আমরা ভুলে গিয়ে আমরা সোশ্যাল মিডিয়াতে মগ্ন হয়ে গেছি। আসুন না আমরা আবার এই থিয়েটারগুলোকে বাঁচিয়ে তুলি। আমরা দেখি না, আমরা সামনে থেকে দেখি, প্রত্যেকটা মানুষের অভিজ্ঞতাকে আমাদের মধ্যে আমরা সামনে যে ট্যাবলোগুলো আছে আপনারা এগিয়ে নিয়ে যান, নাহলে পরবর্তী ট্যাবলোগুলো আমরা সামনে নিয়ে আসতে পারছি না। আমি অনুরোধ করছি ক্লাবের সদস্যদের, আপনারা সামনে যে ট্যাবলোগুলো আছে এগিয়ে নিয়ে যান, তাহলে পরবর্তী ট্যাবলোগুলো সুস্থভাবে আমাদের সামনে উপস্থাপনা করতে পারবে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে দি ইয়াং সোসাইটি বাগামা। দি ইয়াং সোসাইটি বাগামা। দ্য ইয়াং সোসাইটির পঞ্চম ট্যাবলো অনলাইন গেমে কমছে আয়ু, খেলার মাঠে দীর্ঘায়ু। লোহাগাছি রেল লাইনে বসেন অনেকজন, পাবজিতে কেড়ে নিল তাজা দুটি প্রাণ। অনলাইন গেমে কমছে আয়ু। আজকে মোবাইলে যে হাতে প্রচুর গেম, তার মধ্যে প্রচুর কিন্তু বাজে গেম, যারা মানুষের আর্থিক, স্বাস্থ্য, পরিবারকে কেড়ে নিচ্ছে। এই একটা সুন্দর উপস্থাপনা আমরা সমস্ত আজকের দিনের ছেলে মেয়েকে অনুরোধ করবো, আপনারা এটা করবেন না। আপনারা আরো ভালো জিনিস আসুন, তাতে মগ্ন হন।
মাঠে যান, খেলাধুলা করুন, স্বাস্থ্য আরো ভালো হবে, দীর্ঘায়ু হবে। এবং এটা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি, লোহাগাছিতে এই যে পাবজি কানের মধ্যে হেডফোন গুঁজে যে একটা মগ্ন হয়ে গেছি, তাতে কি হলো, তরতাজা দুটি প্রাণ চলে গেল। তারা কিছু বুঝলো না, কিন্তু যারা বেঁচে থাকলো তাদের পরিবারে, তারা সারা জীবন এই দুঃখ বহন করে কষ্ট করে তাদের কাটাতে হবে। আমরা চাইবো, আমরা আশা করব এর পরবর্তীতে যেন আর কারো প্রাণ না যায়, আর কারো যেন পরিবার নষ্ট না হয়, কেউ যেন দুঃখ থাকবেন না। আমরা এখন থেকে সজাগ এবং আপনারা সাবধান এগিয়ে নিয়ে যান পরবর্তী ট্যাবলোটা, এবং ট্যাবলো এগিয়ে নিয়ে যান, পরবর্তী ট্যাবলোটা সামনে আনার সুযোগ করে দিন। একটা অনুরোধ সকল ক্লাবকে, আপনারা যেরকম সুসজ্জিত ভাবে আমাদের সেন্টার কমিটির মঞ্চের সামনে অভিনয় করে দেখাচ্ছেন, এভাবেই গোটা গ্রাম জুড়ে অভিনয় করবেন। আপনারা অনেকে সেন্টার কমিটি পেরিয়ে গেলেই ট্র্যাক্টর থেকে নেমে পড়ছেন, এটা অনুরোধ করবো, এটা না করে গোটা গ্রাম জুড়েই আপনারা আপনাদের অভিনয়টা চালিয়ে যাবেন। ক্যামেরাটা সোজা করুন, দর্শকদের অনুরোধ করবো আপনারা একটু জায়গা করে দিন ক্যামেরা সোজা করার জন্য। আপনারা একটু পিছিয়ে যান, তাহলে সুন্দরভাবে পরের ট্যাবলো, শিক্ষা বাড়ছে, ডিভোর্সও বাড়ছে, তবে কি নৈতিক শিক্ষা হারাচ্ছে? ঠিক তাই, শিক্ষা বাড়ছে, ডিভোর্স বাড়ছে, তবে কি নৈতিক শিক্ষা হারাচ্ছে? শিক্ষা বাড়ছে, কিন্তু প্রকৃত শিক্ষা কি বাড়ছে? আজকের দিনে দাঁড়িয়ে আজকে ডিভোর্স, যে ডিভোর্স শব্দটা ভয়ানক শব্দ, আজকে কত জীবন কেড়ে দিচ্ছে। তাই শিক্ষাকে অন্তর থেকে তৈরি করুন, শিক্ষাকে শিক্ষার মতো তৈরি করুন। এমন শিক্ষা আমাদের সমাজে দরকার নেই যে শিক্ষা সমাজকে ভেঙে দিচ্ছে, যে শিক্ষা পরিবারকে ভেঙে দিচ্ছে। এগিয়ে যান, আপনারা পরবর্তী ট্যাবলোকে সামনে আনার সুযোগ। আমরা দেখছি দ্য ইয়াং সোসাইটি ভট বিসর্জন এবং সুসজ্জিত একের পর এক ট্যাবলো। ইয়াং সোসাইটির পরের ট্যাবলো, অপারেশন দোস্ত, আন্তর্জাতিক সম্পর্কের ঊর্ধ্বে যখন মানবতা, সেখানে এগিয়ে ভারত। আমরা কি শিখতে পারি না এগুলো দেখে? অপারেশন দোস্ত, আন্তর্জাতিক সম্পর্কের ঊর্ধ্বে যখন মানবতা, সেখানে এগিয়ে ভারত। আমরা যে দেশেই বাস করি না কেন, যেখানেই বাস করি না কেন, আগে মানুষের পাশে দাঁড়া, মানুষকে মানুষ হিসেবে তৈরি করুন, শত্রুতা বলুন, আপনারা মিত্রতা তৈরি করুন, দেখুন আমাদের জীবন আরো সুন্দরভাবে তৈরি হবে। এটা তো একটা দেশের সম্পর্কে আরেকটা দেশকে দেখিয়েছে। আমরা বলবো, আপনার পরিবারের মধ্যে, আপনার পাড়ার মধ্যে, আপনার গ্রামের মধ্যে, শহরের মধ্যে, আপনারা জেলার মধ্যে, আপনারা রাজ্যের মধ্যে, আপনারা সারা ভারতবর্ষ পৃথিবীর মধ্যে এই জিনিসটা তৈরি করুন। আপনারা মানুষের পাশে মানুষ হয়ে দাঁড়ান, মানুষকে বাঁচান, মানুষকে সাহায্য করুন। সে বাঁচলে আপনি বাঁচবেন, সারা পৃথিবী বাঁচবে, ভারতবর্ষ বাঁচবে, মুড়াগাছা বাঁচবে, আমরা পশ্চিমবঙ্গ বাঁচবো, সকলে বাঁচবো। এগিয়ে যান। মঞ্চের দুপাশ থেকে দর্শনার্থীদের একটু সরে যাওয়াতে অনুরোধ করবো, আমাদের বিচারকদের বিচার করতে একটু অসুবিধা হচ্ছে। দ্য ইয়াং সোসাইটির পরের ট্যাবলোকে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করবো। মঞ্চের কাছে পিছনে অনেকটা জায়গা আছে, এগিয়ে যান না, তাতে সুবিধা হবে সব করতে গেলে। আপনাদের অনুরোধ করবো, আপনারা একটু পিছন থেকে এগিয়ে যান, অনেকটা জায়গা আছে। প্রত্যেকের ট্র্যাক্টর আপনার দুর্ঘটনা ঘটতে সময় লাগবে না, একটু অনুরোধ করছি আপনারা পিছনের দিকে পিছিয়ে যান। আচ্ছা, মুরাদ সেন্টার কমিটি আমাদের স্বেচ্ছাসেবক যারা আছেন, একটু দর্শকদের সরিয়ে দেন। সামনে থেকে দর্শনার্থীদের একটু দুপাশে থেকে সরে যেতে অনুরোধ করবো, আমাদের বিচারকদের একটু দেখতে অসুবিধা হচ্ছে। ইয়াং সোসাইটির পরের ট্যাবলো, সরকারি হাসপাতালে প্রভাবশালীরা বেড পায়, আমজনতা গড়াগড়ি খায়। সরকারি হাসপাতালে প্রভাবশালীরা বেড পায়, আমজনতা গড়াগড়ি খায়। ইয়াং সোসাইটিকে ধন্যবাদ। তোমাদের পরের ট্যাবলোকে আস্তে আস্তে সামনের দিকে নিয়ে আসার জন্য অনুরোধ করব। ইয়াং সোসাইটির পরের ট্যাবলোকে সামনের দিকে আসার জন্য অনুরোধ করব।
এবার পরবর্তী ট্যাবলো দ্য ইয়াং সোসাইটি পরবর্তী ট্যাবলো মাতৃকেন্দ্রিক সভ্যতায় নারী শক্তির জয় জয়কার। আমরা দেখি নারীরা সমস্ত দিক থেকে পারদর্শী। এখনকার দিনে নারীরা বিভিন্ন দিকে মিলিটারিতে আছে, আর্মিতে আছে, তারা উকিল পেশায় আছে, তারা ডাক্তারিতে আছে, খেলাধুলায় আছে, সমস্ত কিছুতে নারীরা আজকে এগিয়ে। সেটাই তুলে ধরেছে সুন্দর একটা উপস্থাপনা নারী কেন্দ্রিক। আপনারা আস্তে আস্তে এগিয়ে যাবেন সামনের দিকে। সুন্দর একটা চিন্তা ভাবনা। সাগর ঘোষকে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করব। সাগর ঘোষকে মঞ্চের পাশে আসার জন্য অনুরোধ করব। প্রকৃতি দিচ্ছে বদলা, ঘরে ঘরে জলের হামলা। আমরা জানি আজ জল কতটা গুরুত্বপূর্ণ, আমাদের জীবন বেঁচে থাকার জন্য জল প্রয়োজন, কিন্তু আমরা সেটার অপচয় ঘটাই বেশিরভাগ সময়। আমরা মানুষের কাছে সচেতন হতে হবে জল নিয়ে, যে আগামী দিনে জলকে আমরা অপচয় করব না, জলকে সঠিকভাবে ব্যবহার করব। সেটা সুন্দরভাবে উপস্থাপনা করেছে তারা। আগে জল ফ্রিতে ছিল, জল এখন আমাদের কিনে খেতে হয়। সুন্দর একটা ভাবনা তারা তুলে ধরেছে। আস্তে আস্তে এগিয়ে যাবে তারা। মুরাদাবাদ সেন্ট্রাল কমিটির পক্ষ থেকে দ্য ইয়াং সোসাইটি বাগামাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ক্লাব নবীন সংঘ, সাধনপাড়া দাসপাড়া নবীন সংঘ। আমরা প্রত্যেকটা ক্লাবকে অনুরোধ করবো, আপনারা ট্যাবলো যেগুলো যেমন ভাবে আমাদের মঞ্চের সামনে দেখাচ্ছেন ঠিক সেমন ট্যাবলো এই রাস্তাতে নিয়ে যাবেন। কারণ হচ্ছে প্রত্যেকটা রাস্তার মানে কোণে কোণে প্রচুর লোক দাঁড়িয়ে আছে, মানে তারা আপনাদের ট্যাবলোগুলো দেখার জন্য অপেক্ষা করছে। তাই আপনারা কোনোভাবে যেন ট্যাবলো এখান থেকে যাওয়ার পর সাধনপাড়া ইয়ংস্টার ক্লাব, সাধনপাড়া ইয়াংস্টার ক্লাবে সমস্ত সদস্যবৃন্দকে জানাই বলেছে সেন্ট্রাল কমিটির পক্ষ থেকে 2024 সালের সরস্বতী পূজার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা। তারা ধীরে ধীরে তাদের সুসজ্জিত শোভাযাত্রা নিয়ে এগিয়ে আসছেন। সুন্দরভাবে তারা ঘাটকে ময়ূরপঙ্খী রথে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছে তারা। সরস্বতীর যে সারথি সেই হাসে বাহনকে নিয়ে তারা ঘটকে উপস্থাপন করছে। আমরা দর্শককে বলবো একটু সাইড দিন, তারা যাতে তাদের ঘরটা উপস্থাপনা করতে পারে। একটু সরে যাবে সামনে থেকে, মঞ্চটা খালি করে দিতে সামনেটা। খুব সুন্দরভাবে তারা উপস্থাপনা করছে তাদের ঘরকে। দেখুন তার সঙ্গে দেখুন তারা উপর থেকে একটা যে হয়েছে ঘরের উপর আশীর্বাদ শুরু করছে, সেটাও তারা দেখিয়েছে এখানে। খুব সুন্দর, ধন্যবাদ ধন্যবাদ। আমাদের যে ঘর বিসর্জনে ধন্যবাদ। যে টেকনোলজিকে কাজে লাগিয়ে তারা সুন্দরভাবে যে সরস্বতীর বাহন যে মাছ সেই সুন্দরভাবে উপস্থাপন করেছে এবং হচ্ছে বয়ে নিয়ে যাচ্ছে তার ঘরটিকে। ইউনুস্কার ক্লাবকে অসংখ্য ধন্যবাদ, তারা এত সুন্দরভাবে উপস্থাপন করেছে। আমরা দেখছি সকাল থেকে বিভিন্ন রকম ঘট বিসর্জন। এখানে দেখছি যে টেকনোলজি ব্যবহার করে ঘট বিসর্জন। আজকের দিনে যে সরস্বতীর বাহন, এই বাহন সত্যি করে তারা তোমরা যে কাজ করেছো, ধন্যবাদ সেন্ট্রাল কমিটির তরফ থেকে। তোমরা ধীরে ধীরে এগিয়ে যাবে এবং পরবর্তী ট্যাবলোকে নামে নিয়ে চলে আসবে। দর্শকদের আমি অনুরোধ করবো ইয়াংস্টার করতালি দিয়ে অভিনন্দন জানাতে, করতালি দিয়ে অভিনন্দন জানানো সুন্দর উপস্থাপনের জন্য। ধন্যবাদ। ভারতীয় দ্বিতীয় নম্বর ট্যাবলো ভারতীয় সংবিধান নির্মাণের 75 বর্ষ উদযাপন। বাবার পেশা বলতে গিয়ে সাধনপাড়া ইয়ংস্টার ক্লাবের দ্বিতীয় নম্বর ট্যাবলো বাবার পেশা বলতে গিয়ে হেড হতে আগে মাথা। বাবা আমার এমপি এখন সাংবিধানিক ত্রাতা। বাবার পেশা না বলতে পারা মুচির ছেলে। অর্থাৎ এখনকার দিনে অর্থাৎ ক্ষমতায় হয়তো
কথা বলে, গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব যে ভোট ব্যবস্থায় আমরাই যাদের ভোটে জিতাই, তারাই আজকের দিনে সেই অধিকার থেকে বঞ্চিত করে সেই মানুষগুলোকে অনেক সময়। তো সেটাই তুলে ধরেছে তাদের ট্যাবলোর মাধ্যমে। খুব সুন্দর চিন্তা ভাবনা, এগিয়ে যাবে আস্তে আস্তে। আমরা ট্যাবলো এগিয়ে নিয়ে যান, পরবর্তী ট্যাবলোকে পরবর্তী ট্যাবলো ট্যাবলো আপনারা সামনে এগিয়ে নিয়ে যান এবং পরবর্তী ট্যাবলোগুলো আমাদের সামনে আনতে সাহায্য করুন। আপনারা ট্যাবলো এগিয়ে নিয়ে যান। বাপ মায়েতে দেখেন দ্বিতীয় নম্বর, আমায় সবাই করে দোষ, লিঙ্গ আমার তৃতীয় শ্রেণী, এটাই আমার দোষ। না, দোষ নয়, এটা আমার তোমার সমাজে কারোর দোষ নয়। ভগবান যে যাকে যেমন ভাবে সৃষ্টি করেছে সেটাকে মানতে হবে এবং আমরা সমাজে যেন এদের মানুষ হিসাবে, আমাদের একজন পরিবার হিসাবে আমরা যেন গণ্য করি, এদের তাচ্ছিল্য যেন না করি, এটাই হোক আমাদের আদর্শ। খুব সুন্দর একটা উপস্থাপন করেছে তারা, পৌরাণিক ও বর্তমানকে তুলে ধরেছে একই সঙ্গে। মহাভারতের যুদ্ধে ধর্মস্থাপনের তৃতীয় লিঙ্গের যে শিখণ্ডীর অংশগ্রহণ ছিল, যার অবদান ছিল মহাভারতে, তারা সুন্দরভাবে যে পৌরাণিক বিষয়টা তুলে ধরেছে তাদের মঞ্চের মাধ্যমে। দুজনেতেই শিক্ষক মোড়া, সমাজের কান্ডারি, ওর পাত্রে মন্ডা মিঠায় আমার শাক চচ্চড়ি। সরকারি স্কুলে যে শিক্ষক ভালো মন্দ খাচ্ছেন এবং বেসরকারি স্কুলে পড়াশোনা শিক্ষক শুকনো ভাত খাচ্ছেন, যে সুন্দর উপস্থাপনা সমাজের আজকের দিনে যে দেখা যায়, সুন্দরভাবে তুলে ধরেছে তারা। দুজনেই শিক্ষক মোরা, সমাজের কান্ডারি, ওর পাতাতে মন্ডা মিঠাই আমার শাক চচ্চড়ি। তারা একই সঙ্গে দুটো বিষয় তুলে ধরেছে, বাস্তবিক চিত্র তারা দেখাতে চেয়েছে এখনকার দিনে। কিন্তু আমি ট্যাবলো এগিয়ে নিয়ে যান, পিছনে আরো প্রচুর ট্যাবলো রয়েছে। এর পরবর্তী আমাদের প্রতিমা বিসর্জনের জন্য সময় লাগবে, আপনারা এগিয়ে নিয়ে যান এবং যতটা পারেন আমাদের সঙ্গে সহযোগিতা করুন। দর্শকদের অনুরোধ করছি আপনারা একটু জায়গা করে দিন, দয়া করে একটু জায়গা করে দিন, তাদের ট্যাবলোগুলো যেন আমাদের সামনে সুন্দরভাবে। এটা একটা লোকাল ইস্যু। সর্বমঙ্গলা ও চিত্তরঞ্জনের অবস্থা করুন, পিডিএফটি শিখে তুলে বইখানি পড়ুন। অর্থাৎ আজকের দিনে যে টেকনোলজিতে আমরা বইটাকে পিডিএফে রেখে দিয়ে বই আমাদের মোবাইলে থাকে, কম্পিউটারে থাকে, কিন্তু আমরা গ্রন্থাগার ভুলে গেছি। গ্রন্থাগারে যে বইগুলো পড়ে আছে এখনো আবর্জনার মতো স্তূপের হয়ে। তাই আমাদের মনে আছে আমরা একটা সময় ছোটবেলায় দুটিকে বাঁচানোর জন্য পাঠকের কাছে আবেদন, আমাদের যে মোড়াগাছা এবং হচ্ছে সাধন পাড়াতে দুটো পাঠাগার আছে, সেইখানে আপনারা যান, বই পড়ুন। অর্থাৎ আজকের দিনে যে টেকনোলজির পাশাপাশি বইকেও আঁকড়ে ধরুন, কারণ আমরা জানি আপনি যত পড়বেন তত শিখবেন এবং সামনে দিকে এগিয়ে যাবেন। খুব সুন্দর ভাবনা, আমি আশা করি আপনারা এগিয়ে যাবেন। মোড়াগাছা সেন্টার বইয়ের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাই। সাম্প্রদায়িক সামনেটা ক্লিয়ার করে দেবেন আপনারা। এই ট্যাবলোটি সাম্প্রদায়িক সম্প্রীতি ও দেশপ্রেম নিয়ে তারা দেখাতে চেয়েছে। ধর্মের দেশে মোহ যারে এসে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। কিসের জন্য ভেঙে দিলাম ব্রিটিশের কালো হাত, লড়াইটা হোক হাত নিয়ে সরিয়ে যুগ্ম জাত। এটা জাতপাত নিয়ে লড়াই করে আমরা মানুষ এখন মরি, কিন্তু প্রকৃতপক্ষে যারা প্রাণ দিয়েছে দেশের জন্য, যারা দেশকে স্বাধীন করেছে, তাদের জন্য আজকে আমরা কি করছি তাদের কথা মনে নেই আমাদের কাছে, যারা লড়াই করতে চলেছে। এই একটা সুন্দর একটা সাম্প্রদায়িকতার বিষয় তুলে ধরেছে। আপনারা এগিয়ে নিয়ে যান, অনেক ট্যাবলো পিছনে রয়েছে, সময়ের অভাব হয়ে যাবে, আপনার ট্যাবলো এগিয়ে নিয়ে যান।
পরবর্তী ট্যাবলার সামনে নিয়ে আসুন। সদস্যদের অনুরোধ করছি আপনারা ট্যাবলে এগিয়ে নিয়ে যান, পিছনে প্রচুর ট্যাবলে রয়েছে, আমাদের হাতে সময় কম, আপনার ট্যাবলেগুলো পরবর্তী ট্যাবলে উপস্থাপনা করুন। পরিবেশ ও প্রযুক্তি, বিজ্ঞানীরা দিল মধ্যে খনিজের বিকল্প, নতুন প্রজন্মকে জানাও এই গল্প। অর্থাৎ আজকের দিনে আমরা জানি যে পরিবেশকে দূষণমুক্ত করতে আমরা ব্যাটারি চালিত সাইকেল ব্যবহার করে থাকি। এটা আমরা আপনাদের বলবো, ওরা যে বার্তা দিতে চেয়েছে সামাজিকভাবে, যে আপনারা সাইকেল ব্যবহার করুন, কারণ আগামী দিনে আমাদের হয়তো ইলেকট্রিক প্রযুক্তি আগামী দিনের ভবিষ্যৎ হতে চলেছে। তো অসংখ্য ধন্যবাদ জানাই। ই ভেহিকেলের ব্যবহারে বাড়ান ও পরিবেশের দূষণ রোধ করুন। তো পরিবেশকে সচেতন হতে হবে আমাদের পরিবেশ নিয়ে। আপনারা আস্তে আস্তে এগিয়ে যাবেন। ধীরে ধীরে আপনাদের ট্যাবলেটগুলোকে এগিয়ে নিয়ে যান এবং পরবর্তী ট্যাবলেট সামনে নিয়ে আসুন। কুটির শিল্পের পদশ্রী। কোনো মায়েরা টিভি দেখে, সময়ের দেয় না দাম, অপর মায়েতে কাঁথা বুনে পাড়ায় ভাড়ার মাথার নাম। কাঁথা সেলাই করে সাম্প্রতিক যে পদশ্রী প্রাপক তরুদিনা বেগম, তিনি আজকের দিনে আপনি যে কোনো কাজই আপনি করতে পারেন এবং তার সম্মান আপনি একটা সময় পাবেন। সেটা সুন্দরভাবে তারা উপস্থাপন করেছে। কিছু মানুষ সময় নষ্ট করে, তারা বিভিন্নভাবে টিভি সিরিয়াল দেখে, কিন্তু একদিকে সেই মায়েরাই, সেই বোনেরাই তারা অন্য কিছু কাজ করে তারা রুজি করছে এবং তারাই আজকের দিনে সম্মানিত হচ্ছে আমাদের দেশে। সুন্দর চিন্তা ভাবনা তারা তুলে ধরেছে। কথা বলেন। এগিয়ে নিয়ে যান ট্যাবলো, পরবর্তী ট্যাবলো নিয়ে আসুন সামনে। সামনের দিকে আসবেন এগিয়ে আপনাদের ট্যাবলো। অযথা বিবাহ বিচ্ছেদ ও শিশু শ্রম প্রতিরোধ। জন্ম নিয়েই বাপ মা যাদের ছেড়ে দিল, চলে গেল, দত্তক নিয়ে নিঃসন্তানরা ডিভোর্স আটকালো। শিশু শ্রমিক একদিকে আমরা দেখতে পাচ্ছি, আর একদিকে নিঃসন্তান হওয়া বিবাহ বিচ্ছেদের পথে দম্পতি। একটি দত্তক শিশু শ্রম ও বিবাহ বিচ্ছেদের উভয় আটকায়। আমরা জানি আজকের দিনে যে শিশু শ্রম একদিকে, আর একদিকে যে ডিভোর্স দিনে দিনে বাড়ছে এবং অশান্তির ফলে তার ফলে অনেক শিশুরা আজকে শিশু শ্রমিক হয়ে উঠছে। তাদের আর কিছু মানুষ নিঃসন্তান দম্পতি থেকে যাচ্ছে। এগিয়ে যান আপনারা এবং পরবর্তী ট্যাবলো নিয়ে আসুন। ধীরে ধীরে এগিয়ে যান। বাংলার সংস্কৃতি ট্যাবলোটাকে সোজা করুন, ট্যাবলোটাকে সোজা করুন। দর্শকদের অনুরোধ করছি আপনারা পিছনের দিকে এগিয়ে যান। দর্শকদের অনুরোধ করছি ভাষা দিবস ফেব্রুয়ারিতে। অর্থাৎ আমরা জানি ভাষা দিবসে আমরা সেই মাসেই চলছি। আমরা দর্শকদের অনুরোধ করছি আপনারা একটু পিছিয়ে যান। তারা সুন্দরভাবে উপস্থাপনা, তাদের সুন্দর উপস্থাপনা আজকে শুনলে দেখুন, তাদের রাজভক্ত হনুমান তার ঘর পিছনে ঘর দিয়ে এগিয়ে যাচ্ছে, হনুমান যাচ্ছে। দারুণ দারুণ গ্রামের যে সুন্দর উপস্থাপনা সেই ঘর নিয়ে উঠে যাচ্ছে। অসাধারণ, আমরা দুজনকে অসাধারণ একটা টেকনোলজি কাজে লাগে তারা কি সুন্দরভাবে উপস্থাপন করেছে। মুরাগাজা সেন্ট্রাল কমিটি তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা কত ধন্যবাদ করতে পারি। ধন্যবাদ জানাই সেন্ট্রাল কমিটির পক্ষ থেকে। আমরা মুরাগাজার ঘর বিসর্জনকে গর্ববোধ করি। এই কারণে হয়তো এগিয়ে যাবে আস্তে আস্তে। আমাদের পরবর্তী ট্যাবলো নিয়ে আসবেন। ছোট্ট গ্রামের মধ্যে কিভাবে টেকনোলজিকে ইউজ করা হয়েছে, ড্রোনের মাধ্যমে ঘট দেওয়া হচ্ছে, সেগুলো আস্তে আস্তে আমাদের বিচারকদের সামনে উপস্থাপনা করুন। আপনারা এগিয়ে যান, ধীরে ধীরে এগিয়ে যান এবং মেন ট্যাবলোগুলো আমাদের মঞ্চের সামনে বিচারক মন্ডলীর সামনে উপস্থাপনা করুন। দর্শকদের অনুরোধ করছি ডান দিকে এবং বাঁ দিকে আপনারা একটুখানি পিছিয়ে যান, ট্যাবলোটাকে উপস্থাপনা করার একটু সুযোগ করে দিন। আপনারা জয় করছি, আপনারা ডান দিকে এবং বাঁ দিকে যে সমস্ত দর্শকরা দাঁড়িয়ে আছেন একটু পিছনের দিকে পিছিয়ে যান। আমরা বচন করে প্রথম ট্যাবলেটকে একটু পেছনের দিকে নিয়ে আসার জন্য অনুরোধ করবো। বিচারকদের সামনে উপস্থাপনা করার জন্য অনুরোধ করবো একটু ঘুরিয়ে নিন। গাছের কুলগুলো এখন বাধ্য হয়ে ঝরে পড়ে, কারণ তারাও জেনে গেছে ঢিল ছোড়া ছেলেবেলা এখন মোবাইলে ব্যস্ত আছে। তার মানে একটা জিনিসই দাঁড়াচ্ছে, সকল মিলে
আমাদের মোবাইল এবং সোশ্যাল মিডিয়াকে দোষী করছে। তার থেকে আমরা উল্টা পারি, উল্টো কুড়াই, কুলো খাই, আর সোশ্যাল মিডিয়ার ভালো দিকটা আমরা আনি। আপনারা আপনাদের ট্যাবলেট এগিয়ে নিয়ে যান, পরবর্তী ট্যাবলেট উপস্থাপন করুন। আমি দর্শকদের অনুরোধ করছি, আপনারা বারবার হচ্ছে একটু পিছিয়ে যান। দেখুন যে সমস্ত গাড়ি ঢুকছে, কোনো দুর্ঘটনা ঘটে গেলে তখন কিন্তু আমরা সেন্ট্রাল কমিটির পক্ষ থেকে দায়িত্ব নিতে পারবো না। আপনারা একটু পিছিয়ে যান। যে সমস্ত ট্যাবলেট গাড়িগুলো ঢুকছে, হতে পারে আপনাদের পায়ে লাগতে পারে, গায়ে লাগতে পারে, আপনারা একটুখানি জায়গা করে দিন। আমরা কথা নিয়ে আসলে দিকে ট্যাবলোটাকে একটু পেছনে আনার জন্য অনুরোধ করছি। আমরা গজন ক্লাবের দ্বিতীয় ট্যাবলো, মানব মেধাকে দিচ্ছে হারিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা। তবে কি আজ পিছনের সারিতে মানব বুদ্ধিমত্তা? মানব মেধাকে দিচ্ছে হারিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা, তবে কি আজ পিছনের সারিতে মানব বুদ্ধিমত্তা? না, সেটা তো মোটাই নয়। মানব মেধাকে দিচ্ছে হারিয়ে, মেধা যদি না থাকে আজকে এই বুদ্ধিমত্তার কাজটাও হবে না। আমাদের দুটোকে ব্যালেন্স করে চলতে হবে। আমাদের মেধাকে কাজে লাগাতে হবে, আমাদের বুদ্ধিকে কাজে লাগাতে হবে। এবং আজকের দিনে দাঁড়িয়ে নিজেকে আপডেট করে আজকের সময়ের সঙ্গে না চলতে পারলে আমরা পিছিয়ে যাব। আপনারা এই ট্যাবলো এগিয়ে নিয়ে যান, সামনে এগিয়ে নিয়ে যাবো, পরবর্তী ট্যাবলোকে উপস্থাপনা করুন। আমি দর্শকদের অনুরোধ করছি, যেমন বড় একটা গাড়ি ঢুকছে, আপনারা একটু পিছনে পিছিয়ে যান। কোনো রকম কিন্তু দুর্ঘটনা ঘটে যেতে পারে, আপনারা পিছনের দিকে যান। আমি সমস্ত মেম্বারদের বলছি একটু দর্শকদের পিছনে পিছিয়ে দিন। আমরা গজন ক্লাবের তৃতীয় ট্যাবলো, শিক্ষায় যদি শাসন থাকে, থাকে শৃঙ্খলা, সেই শিক্ষায় ভবিষ্যতে ধরবে ষোলকলা। বর্তমানে গার্জেন বলে শিক্ষকের মান যায়। শিক্ষায় শাসন তো থাকতেই হবে, শৃঙ্খলা পালন না হলে সে শিক্ষার কোনো মূল্য থাকবে না। আর সমস্ত আগেকার দিনে গার্জেন বলে ছাত্রকে তো ভয়, আর এখনকার দিনে বর্তমানে গার্জেন বলে শিক্ষকের মান যায়। এর জন্য পিতা মাতা সকলকে আমি অনুরোধ করবো, আপনারা ছাত্র ছাত্রীর জন্য সবসময় স্কুলে গিয়ে শিক্ষক শিক্ষিকাদের কিন্তু কোনো রকম ভয় ভীতি দেখাবেন না। আপনারা যান, তাদের কাছে পরামর্শ নিন, তাদের সঙ্গে আপনারা শেয়ার করুন, কিন্তু যাতে আপনার ছেলে মেয়ের শিক্ষায় যেন ভবিষ্যৎ গড়ে তুলতে পারে তার জন্য যান। আপনারা বিদ্যালয়ে কিন্তু গন্ডগোলের জন্য যাবেন না। আমরা গজন ক্লাবের পরবর্তী ট্যাবলো, ভেবেছিলে কখনো কি কিনে খেতে হবে জল? পড়ছি মুখে অক্সিজেন মাস্ক, বায়ু দূষণের ফল। আজকে সেসব সত্যি হলো পরিবেশ দূষণে, দূষণ মুক্ত পরিবেশ গড়ব শপথ করো মনে। আমাদের বড় একটা শিক্ষা দিয়ে গেছে করোনা। তার থেকে আমরা অনেক কিছু শিখেছি। আমরা মাস্ক পরা শিখেছি। আমাদের এই মাস্ক কিন্তু শুধু করোনার জন্য ব্যবহার করলে হবে না, আমাদের যে পরিবেশ দূষণ হচ্ছে তার জন্য কিন্তু আমরা সবসময় মাস্ক পরতে করি। আপনাদের এই ট্যাবলেট নিয়ে যান, পরবর্তী ট্যাবলেটকে সামনে নিয়ে আসুন। আমাদের হাতে সময় খুব কম, আমাদের পরবর্তী আবার প্রতিমা বিসর্জন আছে। আপনারা এগিয়ে আসুন। দর্শকদের অনুরোধ করছি, বাদিকে আপনারা একটু পিছিয়ে আসুন, বাদিকে দর্শকরা পিছিয়ে আসুন। আপনার শিশুকে মোবাইল নয়, উপযুক্ত শিক্ষা দিন, ভালোবাসা দিন, তার সঙ্গে সময় ব্যতীত করুন, নয়তো আপনার শিশুর মস্তিষ্কের বিকাশ ঘটবে না এবং ধীরে ধীরে মুখ বধিরের দিকে ঠেলে দেবে। খুব সুন্দর একটা উপস্থাপনা। আমরা গজের পক্ষ থেকে হাততালি দিয়ে ওদের উৎসাহিত করবেন। আপনারা শিশুকে মোবাইল দিন, কিন্তু মোবাইল দিয়ে ছেড়ে দেবেন না ঘরে। মোবাইল দিন ভালো দেখার জন্য দিন। যে জিনিসটা ওরা দেখে, ওদের বুদ্ধি কম, খারাপ জিনিস দেখে, সেটা দেখতে দেবেন না। ভালো জিনিসের জন্য অবশ্যই মোবাইল বলো, অবশ্যই সোশ্যাল মিডিয়া বলো, শিক্ষায় শিক্ষিত। আপনারা এগিয়ে নিয়ে যান, পরবর্তীতে আপনারা এগিয়ে যাবেন ধীরে ধীরে। আমরা গজন ক্লাবের পরবর্তী ট্যাবলো, মনের স্থিরতা থাকলে প্রতিবন্ধকতা কখনোই লক্ষ্যভেদের অন্তরায় হতে পারে না। মনের স্থিরতা থাকলে প্রতিবন্ধকতা কখনোই লক্ষ্যভেদের অন্তরায় হতে পারে না। তার মানে কি,
আমাদের প্রত্যেকের একটা লক্ষ্য রাখতে হবে যে আমি যাই হোক না কেন আমি পারবো, মানে আমি করতে পারবো, করতে হবে। তবে দেখবেন এই স্থিরতা লক্ষ্য নিয়ে যদি যাই আমরা কিন্তু এই লক্ষ্য ভেদ করা সম্ভব। আপনারা ট্যাবলেট নিয়ে যান, পরবর্তী ট্যাবলেট নিয়ে আসুন। ট্যাবলেটটা সোজা করে দাঁড়ান, একটু নিয়ে আসুন, সামনে নিয়ে আসুন। দায়িত্ববান পুরুষ তো সেই হয় যে লজ্জা নয়, স্ত্রী ও কন্যার সুস্বাস্থ্যকে অগ্রাধিকার দেয়। তাই সংকোচ না করে এগিয়ে আসুন, একটি সুস্থ সমাজ গড়ে তুলি। এগিয়ে নিয়ে যান, ট্যাবলেট নিয়ে যান আস্তে আস্তে, পরবর্তী ট্যাবলেট নিয়ে আসুন। আমরা বচন ক্লাবের পরবর্তী ট্যাবলেট রুটিন চাপে স্কুলে যাওয়ার সময় নাই ঘরে ঘরে, তাই পৌঁছে দিলাম পুরো স্কুলটাই। সত্য ঘটনা অবলম্বনে জামুরিয়ার প্রাথমিক শিক্ষক দীপনারায়ণ নায়েক। আমরা দাদাগিরিতে এবছর দেখেছিলাম এই জামুরিয়ার প্রাথমিক শিক্ষক দীপঙ্কর নায়কের গল্প। ট্যাবলেট এগিয়ে নিয়ে যান, আপনারা পরবর্তী ট্যাবলেটটা নিয়ে আসুন। সবার সাথে বলবো ট্যাবলেট ধীরে ধীরে এগিয়ে নিয়ে যান। পিছনে অনেক ট্যাবলেট রয়েছে এখন। একটি বাচ্চা ছেলে হারিয়ে গিয়েছে, যদি কেউ পেয়ে থাকেন আমাদের সেন্ট্রাল কমিটি। দিদি ছেলের বিয়ে দিলেন, তা বৌমা কেমন হলো? খুব মেহনতি মেয়ে, ক্যান্ডি ক্রাশের 456 লেভেল পার করে গেছে। হোয়াটসঅ্যাপে 25টি গ্রুপ চালায়। অর্থাৎ মেয়ে খুব ব্যস্ত, ফ্রেন্ড লিস্টে 5000 ফ্রেন্ড, 10,000 ফলোয়ার্স, ফেসবুকে 16টি গ্রুপের অ্যাডমিন, 35টি পেজ চালাচ্ছে। ভাবছি কাল থেকে ওকে দুধের সঙ্গে হরলিক্সের গুলে দেবো। আর মেয়েটা খুব খাটে, অর্থাৎ মেয়ে খুব ব্যস্ত, সে সোশ্যাল মিডিয়ায় প্রচন্ড পরিমাণে সে ব্যস্ত, সে স্বনির্ভর হয়ে উঠেছে। মজাদার ট্যাবলো